আপনার এই যে কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বাইরের রাজ্যেও ছড়িয়ে পড়েছে এবং ইন্ডিয়ার বাইরে যেমন ব্রাজিল থেকে বা অন্যান্য দেশ থেকে বিভিন্ন দেশ থেকে ফোন আসছে, এর রূপ আপনি কিভাবে দেবেন? দেখো, আমি সকল দেশবাসীকে জানিয়ে রাখি, এটা আমার একটা কিন্তু ফর্মুলা, 5টা ফর্মুলার মধ্যে এটাও একটা ফর্মুলা, যে অসহায় পরিবার, অসহায় গরিব, অসহায় মানুষ কিভাবে স্বাবলম্বী, কিভাবে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারবে, জীবনযাপন করতে পারবে, এটা আমার ছিল ফর্মুলা। এই ফর্মুলা সাকসেস করার জন্যে আমি একটা গরিব পরিবারের ছেলে হয়ে আমি কিন্তু 14 বছর যুদ্ধ করেছি। সেই যুদ্ধের সাথে সাথে আমি যে এত ভালো সফল পাবো আমি নিজেও কিন্তু কোনোদিন চিন্তা করতে পারিনি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই আসছে, প্রত্যেক আজকে কেউ ফিরে যাচ্ছে না। এই জায়গাটা তৈরি করতে আমাদের টাইম লেগেছে। বারবার ধরে বলছি, আমি একজন গরিব পরিবারের ছেলে। আপনি চিন্তা করুন না, আপনারা প্রত্যেককেই বলছি, আপনারা চিন্তা করুন, একটা নেতা নেত্রী তারা ভাষণে কোনোদিন কি আমার দেশের ছেলে মেয়েদের, আমার দেশের পরিবারদের চিন্তা ভাবনা করেছে? যে যা সিট বাঁচাবার জন্যে কেউ প্রতিশ্রুতি করছে, কেউ যেমন ধরুন এই ইলেকশানে আমি দেখেছি, ভোট থেকে দেখেছি, ভালো করে দেখেছি, প্রত্যেকের প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি? না, আমরা দেশের যুবক যুবতীর চাকরি করে দেবো, আমরা দেশের যুবতীর ভবিষ্যৎ তৈরি করব, আমরা দেশের প্রত্যেকের কথা ভাববো। কিন্তু তাদের কাছে ফর্মুলা কি আছে? কিভাবে করবে? আজ কিভাবে করবে? এটা তারা কি বলছে যে আমি এইভাবে করতে পারবো? এর তো একটা যে কোনো একটা লাইন আছে। যখনই যা দেখেছি, আমরা সামনে থেকে দেখেছি যে কোনো ইলেকশন আসলে, চাहे পঞ্চায়েত ভোট হোক, চাहे যাই হোক, যে যার বক্তব্য বলে যে আমরা এই করে দেখাবো, আমরা ওই করে দেখাবো। ঠিক আছে, আজকে বলছি, আমি কোনো পার্টির নাম নিয়ে বলছি, আমি বলছি যে আমরা যদি রাজ্যে ক্ষমতা আসি, এই করে দেখাবো। কেন বাবা? তোমরা তো ক্ষমতায় আছো, তাহলে আপনারা করছেন না কেন? কেন আমাদের প্রতি এরকম নানা রকম ভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে চারিদিক থেকে? শুনুন, একটা কথা বলে দিই, আমাদেরও কষ্ট হয়, আমার বদনামি নসিব, ঠিক আছে, কিন্তু যে চাকরিগুলো আমাদের কাজগুলোকে দিচ্ছি, আপনারা জিজ্ঞাসা করুন তো কারোর সাথে চানা পোহা নিয়েছে কি? আজ এই 7 মাসের মধ্যে আমি 8,000 চাকরি দিয়েছি, 7 মাসের মধ্যে, সারা প্রুফ আছে, চানা পয়সা কারোর সাথে। এটা আমার নেতা, এই জায়গাটা তৈরি করেছি। একটা কথা ভেবে রাখবেন, নানাভাবে আমাদের অত্যাচারিত কেউ করবেন। আমি সকল ছেলে মেয়েদের সকলকে বলছি, আমি এই সেই দিনের পেপারে পড়লাম যে আমরা আপনাদের ক্ষুদ্র শিল্প, অনেকে বলছে ক্ষুদ্র শিল্প, ভেতরে বাড়ির ভেতরে ক্ষুদ্র শিল্প, বাড়িতে ক্ষুদ্র শিল্প, ছোট ছোট শিল্প আমরা তৈরি করব। কবে করবেন? দেশের লোক মারা গেলে? দেখুন, জেগেছি, করেছি, যুদ্ধ করেছি, পেরেছি, করছি। আজকে আমার কমিটিতে কেউ ফিরে যায় না কোনোদিন। আমি একটা মন্ত্রীর কাছে গিয়ে যদি বলে একটা চাকরি দিন তো, 2 দিন টাইম নেবে, আমি টাইম নিই না। জায়গাটা তৈরি করেছি, করার জন্যে এই কাজগুলো আমি দিচ্ছি। কিন্তু বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে আপনার কি লাভ? আমি যদি লাভ দেখতাম না, তাহলে যদি এই 1.5 লাখ ছেলে মেয়ের কাছে যদি 500 করেও নিতাম, ঠিক আছে, বহু টাকা। আমার ছেলেদের জিজ্ঞাসা করে নেবেন, এই সেই দিনে রাজেশ কোলে ফোন করেছে আমাকে, দাদা আমি আপনার চাকরি করছি, আপনার জীবনে কিচ্ছু আমি চেষ্টা করিনি, আপনি যতবার চাইছেন ততবার দিয়েছেন, কিন্তু এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো আমরা রুখবো। আজকে মৃত্যুঞ্জয় পাল, মেদিনীপুরে বাড়ি, উনি এই কমেন্ট দেখে আমাকে ফোন করে, দাদা এটা কি হচ্ছে, আপনার কি লাভ আছে না আছে, তাদের কি প্রশ্ন, তারাই প্রশ্নটা করবে কেন? আমরা আপনার জন্য লড়ছি। বহু ছেলে মেয়ের ফোন আসছে, বহু জায়গা, এই আমার কি লাভ? দাদা ভাইরা, আমার লাভ একটাই, আমি এই দেশের প্রতি, দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করতে পারছি, জায়গাটা তৈরি করেছি,
যেটা হলপ করে বলছি, যেটা অনেকেই পারেনি, পারবে না। আজকে বারবার বলছি, আমার মাথায় হাত কাদের আছে? বড় বড় এমএলএর হাত আছে, চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপালের হাত আছে, যিনি আমার এই ক্ষুদ্র শিল্পকে উদ্বোধন করে গেছে। এর মানেটা কি হলো? উনি কি গাথা মাথা লোক? যদি কিছু ক্ষতি করে থাকি আমার জন্য করেছি, যদি কিছু ভালো কাজ করে থাকি এই সব মানুষের জন্য করতে পেরেছি। আজকের তারিখে নানা জায়গায় নানাভাবে ভাষণ হচ্ছে পারিযায়িক শ্রমিক। আরে পারিযায়িক কাদের বলে? আমার দেশে যদি বাইরের দেশে এসে মানুষ এসে ছেলে মেয়েদের কাজ করতে পারে, তাহলে আমার দেশ থেকে যদি বাইরে কাজে যাওয়ার অসুবিধা কি আছে? এটা কি পারিযায়িক শ্রমিক হলো? তাদের কেন অপমান করা হচ্ছে? কেন অপমান করা হবে? আমি আমার দেশের মুখ্যমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রীকে বলছি, এই যে আপনাদের প্রতি ধোঁকা হচ্ছে, আমার দেশের চুনা হওয়া আমরা হচ্ছে আপনাদের মতদাতা দিয়ে নিয়ে এসেছি। আপনার কাছে গলত ইনফরমেশন যাচ্ছে অনেক সময়, যার জন্য আপনারা নিজে অনেক নেতা নেত্রী আছে যারা গলত ইনফরমেশন দিচ্ছে আমাদের। আমার কাছে ফর্মুলা আছে তো, আমার দেশে কাজের অভাব নেই, বিশ্বাস করুন। আজ আমি একটা গরিব পরিবারের ছেলে, আমি যদি লাখ লাখ ছেলে মেয়েকে ভবিষ্যৎ তৈরি করতে পারি। আর দেখুন না, রোজের 150-200 মানুষ আসে, কেউ ফিরে যায় না। দৈবাত কোনো একজন ফিরে গেল, হয়তো পারলাম না। এসে দেখুন, লোক পাঠান, কিন্তু অপমানগুলো আমাকে করবেন না। আমি অনেক কষ্ট সহ্য করি, ঠিক আছে। এই সেই দিনে আমি কিছু ছেলে বাইরে পাঠালাম, তাদের ভবিষ্যৎ পার্মানেন্ট জব। আজকে আমার সাথ কারা দেয়? আমার দেশে যারা বড় বড় ফ্যাক্টরি আছে, বড় বড় হচ্ছে সংস্থা আছে, তারা প্রত্যেকেই আমার সাথ দেয়। তাদের আমি শুকরগুজার, তাদের আমি প্রণাম করি, তাদের ধন্যবাদ জানাই যে তারা আমার দেশের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে আমাদের দ্বারা। নইলে আমি কে? আপনারা জানেন এই লকডাউনে আমি 14,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করেছি। আজকে কোনো একটা অসহায় মহিলার স্বামী মারা গেলে আমরা সবাই হাইতোষ করি, তারপর সব ভুলে যাই। 15 দিন পর তার পাশে দাঁড়িয়ে একটা চাকরি দিয়ে দিই। এর 12,500 মহিলা আছে, সবই কি আমার কি করে চলছে? কেন চলবে না? কেন চলবে না? এই তো আমার আশীর্বাদ আছে, প্রত্যেক বাবা মার আশীর্বাদ আছে আমার। আজকে এই দুটো ছেলে ITI, তারা বলছে বাইরে যাবো, তাদের বোঝালাম কেন যাবি না, কেন যাবি না? তারা বলল হ্যাঁ স্যার যাবো। প্রত্যেক বাবা মাকে বলছি, নিজের ছেলেদের যখন আপনারা লেখাপড়া শিখিয়েছেন, তাদের বাইরে পাঠান, বাইরে তাদের পাঠান। তাহলে পড়াশোনা শিখিয়েছিলেন কেন? আমার দেশেও কাজ আছে, কিন্তু যদি বাইরে যাওয়ার চান্স পায়, সে কেন যাবে না? কেন যাবে না? আজকে আউটা ছাপ থেকে আরম্ভ করে কোনো খরচা নেই, মাসে 8,000 টাকা দিয়ে তাদের ট্রেনিং করিয়ে তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা তাদের সংস্থা, একটা ভালো সংস্থায়, LNT হোক, আরও বড় বড় জায়গায় কাজে লাগানো হচ্ছে। তাদের ট্রেনিংটা দিচ্ছে, তাদের দিনে 1,000 টাকা খরচা আছে, তাহলে তাদের মান রাখতে হবে না? আমি প্রত্যেককে বলছি, আমার দেশের নাগরিককে প্রত্যেককে বলছি, কাজ সবার জন্য আছে। নিজের মনটা ঠিক করুন, ভরসা রাখুন, এবং মনের মধ্যে যে ভয়, সেই ভয়টাকে কাটান। আমি আমার দেশের যুবক-যুবতীদের, তাদের বাবা মাকে এবং প্রত্যেক পরিবারকে আমি বলবো যে আপনারা দয়া করে ছেলে মেয়েদের যেমন লেখাপড়া শিখিয়েছেন, আর যারা শেখাতে পারেননি তারা প্রত্যেককে আমার সংস্থায় পাঠান। কমসে কম একটা জায়গা দেবো, চাকরি নেই বা করুক, অন্যভাবেও ভবিষ্যৎ তৈরি করা যায়। অনেকের বিয়ে শাদী হয়ে যায়, তারা বাইরে যেতে পারে না। অনেকের মা বাবা অসুস্থ থাকে, বাপের একটা ছেলে বাইরে যেতে পারে না। কেন? আমার দেশে কি কাজ নেই? চেঁচাচ্ছে লোক আমার দেশে কোনো কাজ নেই। কাজ আছে, কাজ করার মতো লোক নেই, এটা সত্যি। অনেকে চপ বিক্রি করছে, আরে চপ বিক্রি করছে মানে সেটা কি কাজ নয়? যাদের লেখাপড়া নেই, তারা যদি বাড়ির পাশে একটা চপের দোকান করে চপ বিক্রি করে, একটা মুড়ি ফ্যাক্টরিতে মুড়ি বিক্রি করে, সেটা তো কাজ, রোজগার তো হচ্ছে।
আমার দেশ উন্নতি তো হচ্ছে। এইসব কমেন্টগুলো কেউ করবেন না। আমরা যখন ভোট আসেন দাদারা নানা রকম আপনারা বক্তব্য দেন, আর আপনারা আপনাদের যে প্রধান আছেন তাকে অন্যভাবে আর নিজের সিট বাঁচাবার জন্য তাকে অন্যভাবে নানা রকম ভাবে উল্টো বুঝিয়ে নিজের হচ্ছে সিটটা বাঁচাবার চেষ্টা করে। ঠিক আছে, তখন কি হয়, যখন ফেলোয়ার হয় তখন অন্য রাস্তা চলে যায়, এই হয়েছে সেই হয়েছে। না, যে নেতা নেত্রীরা বকছেন কাজ করে দেখান। আপনার নেতা হবার যোগ্য নেই তবু আপনাদের করেছে। বড় বড় ডায়লগ মারলে হয় না। আমার কাছে আসুন, দেখাচ্ছি কাজ কিভাবে করাতে হয়, দেশের প্রতি কিভাবে কাজ করাতে হয়। আমি এই কথাটা আগে বলছি না, অভিমানে বলছি। বড় বড় নেতাদের একটাই কথা, আমাকে দিন, আমার জন্য করুন। আরে আপনার জন্য কি করবে? আগে আপনি দেশের জন্য করুন, তারপর আপনাকে যা করার করা হবে। এই চুরি করেছে, সেই চুরি করেছে। কেন? আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কথা বলছি, শুনুন। আজকে যখন একটা ফ্যাক্টরি তৈরি করতে গিয়ে নাম নিচ্ছে না, বিদ্যুৎ বাধা দিল। আমি 2016-র কথা বলছি। আমি 2 বাস মহিলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চলে গেলাম। মুখ্যমন্ত্রী অর্ডার দিল যে না, ওটা মহিলাদেরই ফ্যাক্টরি হবে। করা হলো তো। আগে সেই ফ্যাক্টরি 400-500 মানুষ কাজ করছে, ছেলে মেয়ে অসহায় পরিবার, মহিলা কাজ করছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে নানাভাবে আমার রাজ্যের যারা নেতা আছে, কিছু নেতা গলত ইনফরমেশন দিচ্ছে। 100 দিনের কাজ তুলে দিলেন, 100 কাজ তুলে দিব। কার ক্ষতি হলো? কার ক্ষতি হলো? আখির আপনাদের সেন্ট্রালের ক্ষতি হলো। কি আপনারা কি দেখালেন? আপনাদের কি হলো? আপনাদের পরাজিত হলো। এইটা যদি আপনারা আগে কিছু করে দেখান, কোটি কোটি টাকা খরচা করছেন, আমরা কোটি কোটি টাকা ভস্তে ঘি ঢালছেন। আরে সেই কোটি কোটি টাকা আপনারা গরিব মানুষের প্রতি কাউকে করে গরিব মানুষের প্রতি কিছু দিন, কিছু তাদের ব্যবসা বাণিজ্য করে দিন। আপনারা কি বলছে রাজ্যে এলে, কেন সেন্ট্রাল আপনারা নেই? সেন্ট্রাল আপনারা দেশের জন্য করার চেষ্টা করুন। বারবার আপনাদের আমি বার্তা দিয়েছি। কিছু নেতা যারা আছেন তারা নিজেদের কুর্সি বাঁচাবার জন্য যে সব কাজগুলো করছেন, বারবার করছেন, এটা করবেন না। আর বদনামের ভাগিদার কাউকে করবেন না। আপনি নিজের জিম্মেদারি নিজে আগে সামলান। এই কথাগুলো উচ্চ করে বলছি, অনেক কষ্টে বলছি, আমার বলার দরকার নেই, কিন্তু বারবার একটা কথা বলবো যে আপনারা যে নেতার নেত্রী করছেন, দেশের প্রতি চিন্তা ভাবনা করুন। দেশের মানুষ কি খাবে দেখুন, আগে সেইটা করুন তো। 10 জনের করে দেখান, বেশি করাতে হবে না আপনাদের। 10 জনের করে দেখান। বড় বড় ডায়লগ মারছেন, এই করে দিব, সেই করে দিব। স্টেজে একজন কে তুলে বলছেন তোমাকে পেনশন দেওয়া হবে রাজ্যে এলে, আগে দিন না। আপনারা তো আছেন সেন্ট্রালে। আমি কিন্তু বারবার কোনো আগে বলছি, আমি অভিমানে বলছি। খালি নেতাগিরি করলেই হবে না। বড় বড় নেতা আপনারা, কিছু নেতাকে ভেবেছিলাম এরা বহুত কিছু করে ফেলবে, পরে দেখলাম এদের নিজস্ব কোনো ঘাড়ে ইয়ে নেই। আমরা করছি তাই বলছি, করেছি, করে দেখিয়েছি। কোনো প্রতিশ্রুতি নয়, এখানে সত্যি যা করে দেখাচ্ছি সত্যি। কি করবেন? এইটাই করবেন যে ও করছে, ওকে ভেতরে ঢোকান না। কিন্তু যে বদনামগুলো করছেন করবেন না। বলছি তো, যদি কিছু ভুল করে থাকি আমার জন্য করেছি, তার সাজা আমরা পাবো। কিন্তু আমি যে কাজটা করছি সারা পশ্চিমবঙ্গে, আজ 68,000 মহিলা কাজ করছে, 93,000 ছেলে কাজ করছে। কাজ দিয়েছি, কাজ দিয়েছি, প্রমাণ আছে। ক্ষুদ্র শিল্প করেছি, 60,000 রোজগার করছে, করবে, আরো করবে। ক্ষুদ্র শিল্পটা কি? বাড়িতে বসে বসে প্যাকেজিং করা। এটা যুদ্ধ করে 14 বছর যুদ্ধ করেছি। অপোজিশন আছে, থাকবে, আমি জানি, কিন্তু এই বারবার কমেন্ট
যদি আমি তার সবুজ না দিতে পারেন, আমি কিন্তু সেন্ট্রাল তো পৌঁছাবই, আমার রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো। আর রাজ্য সরকারকে আমি বলছি, বারবার বারবার বলেছি, অনেক সময় বলেছি যে আমার দেশের কাজের অভাব নেই, আমার দেশে কাজের অভাব নেই। সেন্ট্রালকেও বলছি আমার দেশের কাজের অভাব নেই। আপনারা ফর্মুলা যদি কিছু করতে চান, আপনাদের অনেক বড় বড় মাথা আছে, আপনারা অনেক কিছু করে, আমি ছোট মাথায় বলছি, ছোট মাথা আমার। আমি গরিব পরিবারে কিছু করতে চেয়েছিলাম দেশের জন্য, করে ফেলেছি, করছি। আমাকে কেউ বাধা দেওয়ার মতো কারো যদি থাকে তো আমার সামনে এসে যাবে, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমার নেশা ধরে গেছে দেশের প্রতি করা, দেশের ছেলে মেয়ের প্রতি নেশা ধরে গেছে। তাই আমি আমি প্রত্যেককে বার্তা দেবো, আমার ছেলে মেয়েদের খেপাবেন না, আমার ছেলে মেয়েদের খেপাবেন না। আমার ছেলে মেয়েরা সুন্দর সুষ্ঠুভাবে দেশের প্রতি কাজ করছে, আগের প্রতি কাজ করছে, সহানুভূতি করছে, ঠিক আছে। আমরা যেটা করছি সেটা একদম নির্ভুলভাবে করছি, আমরা করে ফেলেছি, আমাদের নতুন করে কিছু করার নেই। আর আজকে একটা মানুষ যদি বলে আমার এখনই কাজ চাই, এখনই আমার ভবিষ্যৎ চাই, আমি এখনই করছি, দেখে নিন না। আমার যে বার্তাটা, আমার যে হচ্ছে যারা আমার সাথে আছে, জিজ্ঞাসা করে নিন, আপনার ছানবিন করুন, যত পারি, যত তাড়াতাড়ি পারি। আমি মাননীয় অমিত শাহজি, মাননীয় প্রধানমন্ত্রীজি, যত তাড়াতাড়ি পারি আমি আপনার গাড়ির নিচে হলেও এসে যাবো, কিন্তু আমি আপনার সাথে দেখা করব। আপনাকে যে ভুল যে আপনাকে বার্তা দিচ্ছে আমার পশ্চিমবঙ্গ থেকে কিছু নেতা, সেগুলো বন্ধ করুন। আপনি অনেক কাজ করতে পারবেন, দেশের প্রতি অনেক কাজ করেন। আপনার যা খরচা করেন আপনি, তার 1% যদি আপনি করেন দেশের প্রতি খরচা, এইসব নেতাদের না দিয়ে, অনেক উন্নতি হবে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলবো, দিদিমণি আপনি বহুত কাজ করছেন, বহুত করেছেন, আগেও করবেন, মানুষের জন্য করছেন, সবার জন্য করছেন, হিন্দু মুসলিম ইসাই যেই সবার জন্য আপনি করছেন। কিন্তু আমার ফর্মুলার দিকে একটু ধ্যান দিন। আপনি 1000 টাকা করে দিচ্ছেন তো, এটা মাসে 8000 10,000 করে দেবেন, কিন্তু কোনো খরচা নেই, আপনার জেব থেকে পাওয়া যাবে না। এটা আমার ফর্মুলা, আপনার জেব থেকে পাওয়া যাবে না, এটা আমার ফর্মুলা। দিচ্ছি তো, করছি তো। দেশের কোনো মানুষ অসহায় থাকবে না, কেউ খেতে পাবে না। মানে এখন তো হয়ে গেছে, কেউ খেতে পাচ্ছে না, আগে যেমন হচ্ছে অনেকের মতো খেতে পাচ্ছি না, ঠিক আছে। আজকে আমার দেশ, আমার রাজ্য অনেক উন্নত, কিন্তু যে গলত বার্তা, একের প্রতি এক, ওনার নিয়ে বলে দিচ্ছেন, ওনার নিয়ে বলে দিচ্ছে। একটা মুখ্যমন্ত্রীকে আমরা হচ্ছে ভোট দিয়ে আমরা জনসাধারণ নিয়ে এসেছি, তার প্রতি উল্টো কথা বলে দিচ্ছে। একটা প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিয়ে নিচ্ছি, তার প্রতি উল্টো কথা বলে দিচ্ছে। এসব এবার হলে আমরা কেস করবো, কেস। ভাষা সামলান। আমি অনেক নেতাকে ভাবতাম বড় বড় নেতা, কিন্তু ভাষার যা প্রতীক হয়েছে, করুন, দেশের জন্য করুন। আগে বড় বড় ডায়লগ মেরে কিচ্ছু হবে না। নেতা হয়েছেন তো, নেতা হচ্ছেন তো, নেতা বড় নেতা করেছে তো, যারা বড় নেতা তাদের প্রতি বলছি, আপনারা নিজের ভাষার সাথে সাথে দেশের প্রতি কিভাবে করবেন, যদি না পারেন, আমার আইডিয়া নেই, আমার কাছে আসুন না, লজ্জা নেই, নাহলে বলুন আমি যাচ্ছি। কিভাবে দেশের প্রতি আপনারা লড়বেন, দেশের মানুষ কিভাবে ভালো করবেন। লাস্ট বার্তা আমার এইটা রইল। অনেক কিছু হয়তো বলে ফেলেছি, আমি হাত জোর করে বলছি, বারবার ধরে বলছি, মাননীয় দিদি মুখ্যমন্ত্রীজি, আমার এই ক্ষুদ্র শিল্প দেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, রাজ্যের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, বসে বসে 8-10 টাকা রোজগার, এই আমার ফর্মুলা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, যতক্ষণ না দেশের বাড়িতে বাড়িতে মানুষ কাজ না পায়, সারা ইন্ডিয়ায়
আপনার এই ফর্মুলা ইউজ করতে পারবেন। জানি জানি কোটি কোটি মানুষ আমার সাথে দেখা করতে চায়, কিন্তু কিছু জিনিস আছে আমাদের মতো লোক যারা দেশের প্রতি জান দিয়ে দিয়েছে, যারা এই মাটিতে মিলিয়ে যেতে চায়, যারা করেছে সত্যি করেই করছে, তাদের প্রতি ধ্যান দিন। আর এই আমার ফর্মুলা কি এটা জানো। আপনাদের কোনো খরচা নেই, কিন্তু এই ফর্মুলায় কোনো খরচা নেই। 8-10 হাজার রোজগার করবে, উল্টে লাভ আছে। অতএব কে বলছেন যে 4,000 করে দেবো, কেউ বলছে 5,000 করে দেবো, আর সেটা জেব থেকে যাবে, আমাদের দেনা হয়ে যাবে। প্রতি মানুষকে ঘরে খুন্তিও নাড়বে, আর 8-10 হাজার রোজগার করবে মহিলারা। খারাপ কিসে? আপনার জেব থেকে তো যাচ্ছে না। অতএব আমি ইমিডিয়েটলি 2-4 দিনের মধ্যে আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব এবং আমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। অতএব আমার এই মানুষের প্রতি যে হচ্ছে মানে ভবিষ্যৎ তৈরি করা, এটা কেউ বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই, আর কেউ রাখবেন না। ঠিক আছে, এইটাই আমার বক্তব্য। আমাদের কেউ বদনাম করবেন না। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমার এই ক্ষুদ্র শিল্প উদ্বোধন করে গেছে চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল। তিনি জাতামাতা লোক নয়, তাকে আমরা ভগবান মানি, আমি মানি, তার অপমান করতে পারি না। আমার কি লাভ আছে নাফা আছে তা দেখতে যাবেন না। এখানে নাফা লাভের জন্য করে আমি দেশের প্রতি করছি, দেশের প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছি। বাস এই বলি আমি আপনাদের প্রতি সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ